ঘনিষ্ঠতার ক্ষেত্রে নারীর শরীরের কোনো অংশগুলো সবচেয়ে সংবেদনশীল এবং অর্থবহ তা কি কখনো ভেবে দেখেছেন? এই অংশগুলো কেবল শারীরিক আনন্দেই বাড়াতে পারে না, বরং অংশীদারদের মধ্যে মানসিক সংযোগকেও আরও গভীর করতে পারে। আজ আমরা ৬টি স্থান অন্বেষণ করব যেখানে স্পর্শ মানসিক দৃষ্টিকোণ থেকে একটি নির্ধারক ভূমিকা পালন করতে পারে। শেষ পর্যন্ত থাকুন। প্রথম, মুখ। এটি শরীরের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সংবেদনশীল অংশগুলির মধ্যে একটি। গালে মৃদু স্পর্শ, হালকা আঘাত অথবা চিবুকের উপর মৃদু স্পর্শ যত্ন এবং মনোযোগ প্রকাশ করে। মনোবিজ্ঞান দাবি করে যে এই ধরনের অঙ্গভঙ্গি বিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি বাড়ায়, অংশীদারদের মানসিকভাবে বন্ধনে সাহায্য করে। মুখ স্পর্শ করা সরাসরি উষ্ণতা এবং ঘনিষ্ঠতার অনুভূতির সাথে যুক্ত, এটি একটি নীরব ভাষার মতো যার মাধ্যমে কোমলতা প্রকাশ করা হয়। দ্বিতীয়, হাত। এগুলি আবেগের একটি স্বাভাবিক সম্প্রসারণ। কেবল হাত ধরা একটি ছোট জিনিস বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি অংশীদারিত্ব, সমর্থন এবং সুরক্ষার প্রতীক। পরস্পর সংযুক্ত আঙ্গুল, হাতের তালুর মৃদু আঘাত, হালকা স্পর্শ, এই সব কিছুই বিশ্বাস এবং অভ্যন্তরীণ শান্তির অনুভূতি তৈরি করে। যখন একজন পুরুষ একজন মহিলার হাত ধরে, তখন মনে হয় যেন সে বলছে, আমি এখানে আছি। তৃতীয়টি হল নিম্নপিঠ। এই অংশটি বিশেষভাবে সংবেদনশীল। নিম্নপিঠে হালকা স্পর্শ একজন মহিলা সুরক্ষা এবং যত্নের ইঙ্গিত হিসেবে দেখেন। মনোবিজ্ঞানে এটিকে মানসিক ঘনিষ্ঠতার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি শারীরিক যোগাযোগের সাথে নিরাপত্তার অনুভূতিকে একত্রিত করে। এটি কেবল একটি নড়াচড়া নয়, এটি এমন একটি অমৌখিক সমর্থন যা শব্দের চেয়েও জোরে কথা বলে। চতুর্থটি হল চুল। অনেকেই একজন মহিলার চুল স্পর্শ করার শক্তিশালী প্রভাবকে অবমূল্যায়ন করেন। মৃদু হাত বুলানো, আলতো করে সুতা দিয়ে আঁচড়ানো, অথবা মাথায় মৃদু স্পর্শ প্রশান্তি, আত্মবিশ্বাস এবং গ্রহণযোগ্যতার অনুভূতি জাগায়। গবেষণায় দেখা গেছে যে এই ধরনের অঙ্গভঙ্গি উদ্বেগ কমাতে পারে এবং এমনকি আত্মসম্মান বৃদ্ধি করতে পারে। এটি একটি শব্দ না বলেই স্নেহ প্রদর্শনের একটি উপায়। পঞ্চমটি হল ঘাড় এবং মাথার পিছনের অংশ। এগুলি অত্যন্ত সংবেদনশীল অংশ, শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই। ঘাড় বা মাথার পিছনে একটি মৃদু স্পর্শ দুর্বলতার অনুভূতি জাগায়, তবে বিশ্বাসও জাগায়। এই কারণেই মনোবিজ্ঞানে এই ধরনের স্পর্শকে গভীর ঘনিষ্ঠতার প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। এগুলি সংযোগের একটি অভ্যন্তরীণ অনুভূতি জাগিয়ে তোলে, যা দেখায় যে কেবল শারীরিক যোগাযোগের চেয়েও বেশি কিছু আছে। ষষ্ঠ, কাঁধ। প্রায়শই অবমূল্যায়িত কিন্তু শক্তিশালী। কাঁধে একটি হালকা স্পর্শ সান্ত্বনা, সমর্থন এবং আশ্বাসের লক্ষণ হতে পারে। নারী মনোবিজ্ঞান এটিকে একটি বার্তা হিসাবে ব্যাখ্যা করে, আমি এখানে আছি, তুমি একা নও। এটি উপস্থিতির একটি অঙ্গভঙ্গি, নির্ভরযোগ্যতা এবং সুরক্ষার অনুভূতি তৈরি করে। এখন আপনি জানেন, স্পর্শ কেবল শারীরিক নয়, এটি আবেগের ভাষা। এর মাধ্যমে আপনি অনুভূতি প্রকাশ করতে পারেন, বিশ্বাসকে শক্তিশালী করতে পারেন এবং আত্মার মধ্যে একটি অদৃশ্য বন্ধন তৈরি করতে পারেন। যখন স্পর্শ শ্রদ্ধা, কোমলতা এবং আন্তরিকতার জায়গা থেকে আসে, তখন এটি একটি সম্পর্ককে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি নারী মনোবিজ্ঞান, প্রেম এবং সম্পর্কের উপর নতুন কন্টেন্ট মিস না করেন। শীঘ্রই দেখা হবে।